হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কিভাবে 1 বছর ধরে মটরশুঁটিকে সংরক্ষণ করে রাখা যায়। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কিভাবে মটরশুঁটিকে 1 বছর ধরে সংরক্ষণ করার পদ্ধতি তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে আমি কিন্তু অনেকটাই মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে সবুজও আছে, আর কিছু কিছু দেখো খোসাগুলো কিন্তু একটু সাদা হয়ে গেছে। তো তোমরা যখন নেবে সবুজ দেখেই কিন্তু নিও। আমি এইরকমই পেয়েছি, তাই এরকমই কিনে নিয়েছি। এবার সমস্ত মটরশুঁটির চোকাগুলো ছিলে দানাটা বের করে নেব। তো দেখো, একটা একটা করে আমি চোকাগুলোকে ছিলে নিচ্ছি, দিয়ে দানাটাকে বের করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন নয়, আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। আর অল্প সময়ের মধ্যে জিনিসটা তৈরি করে রেখে 1 বছর ধরে কিন্তু এটা খাওয়া যাবে। তো দেখো, এখানে আমি সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার অনেকটাই মটরশুঁটি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা যখন হালকা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিলাম ওই 4 চামচের 2 চামচ চিনি, আর ওই অল্প একটু লবণ। লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ওই সামান্য দিলেই হয়ে যাবে। এবার আমি একটা খুন্তি দিয়ে জলের সাথে চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো, জলটা যখন প্রায় গরম হয়ে এসেছে, এবার মটরশুঁটির দানাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর মটরশুঁটির দানাগুলো দেখো এখন কিন্তু জলের সব নিচে বসে আছে। তো আমি এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো দানাগুলো যখন পুরোপুরি একদম জলের মধ্যে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। এটা ফোটানো দরকার নেই, এরকম যখনই দানা দেখবে ভেসে গেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি করলে কিন্তু হবে না। তো এখানে দেখো পুরোপুরি দানাগুলো কিন্তু একদম ভেসে উঠেছে, এটাকে কিন্তু আর ফোটাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি এখানে একটা বড় সাইজের ছাকনা নিয়ে নিয়েছি। ছাকনাটা নিয়েছি এই কারণেই যে একবারে কিন্তু জলটা পুরোপুরি ছেঁকে নেওয়া হবে। দেখো, ঢেলে দিলাম, পুরোপুরি জলটা কিন্তু ছেঁকে নিলাম। এবার জলটাকে ছেঁকে নিয়ে এবার আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তো এবার এই বড় বাটিতে নিয়ে নেব জল। এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব বরফ। এখানে বরফের টুকরো দিয়ে দেব। তো দেখো, আমি এখানে বড় বড় সাইজের বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে এই জলটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মটরশুঁটির দানাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত মটরশুঁটির দানাগুলো দিয়ে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে জলটা গরম হয়েছে কিনা। জলটা যদি গরম হয়ে যায়, তো এখানে আরও বরফ কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে আমার জলটা কিন্তু একটু গরম হয়ে গেছে। এবার আমি এখানে আরও কিছুটা বরফ দিয়ে দিচ্ছি, যাতে পুরোপুরি জলটা একদম ঠান্ডা হয়ে থাকে। আর ঠান্ডা অবস্থায় মটরশুঁটিগুলোকেও কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো সমস্ত বরফগুলো কিন্তু গলে গেছে, একটাই রয়ে গেছে। আর মটরশুঁটির জল সবগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আবারও আমি এই মটরশুঁটিগুলোকে ছাকনায় ছেঁকে নেব। তো দেখো, আমি এবার মটরশুঁটিগুলোকে ঢেলে ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার জলটাকে ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা জায়গার মধ্যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি শুকনো। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ওই ছাকনা থেকে, এর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে মানে একটু ভালো করে মেলে দিলাম। যেখানে আমি আরও একটা সুতির কাপড় নিয়েছি, নিয়ে হালকা করে প্রথমে জলটাকে মুছে নেব। দিয়ে এটাকে রোদ্রে দিয়ে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু মটরশুঁটি নষ্ট হয়ে যাবে, তাই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি ন্যাকড়া দিয়ে মানে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে জলটাকে উপর মুছে নিলাম। এবার যে ভেতরে জলটা আছে, তার জন্য এখানে আমি রৌদ্রের মধ্যে দানাগুলোকে দিয়ে দিয়েছি। তো দেখো, রৌদ্রে দানাগুলোকে দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে একটু বেশি শুকানো হয়ে গেছে। তবে বেশি শুকানো হচ্ছে কোনো ক্ষতি নেই, এই দানা কিন্তু একদম 1 বছর ডিপ ফ্রিজেরও রাখার দরকার নেই, নর্মালি রাখলেই কিন্তু হয়ে যাবে। তবে যদি প্যাকেটে রাখা যায়, তবে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখবে। বাই।